হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। এই বছর যেন যখন নতুন আলু উঠেছিল তখন আলুর দম খাওয়া হয়নি। নর্মালি নতুন আলুটা আমার আগাগোড়াই পছন্দের নয়, কিন্তু এই যে ছোটো ছোটো আলুগুলো ওঠে সেগুলোকে দিয়ে আলুর দম করতে খুব ভালোও লাগে আর খেতেও খুব ভালো লাগে। নতুন আলু ভালো লাগে না তার একটা কারণ হচ্ছে আমি না নতুন আলু কোনো রকমভাবেই কাটতে পারি না। খুব ইজিলি পিল করা যায় ঠিকই কথা, কিন্তু কাটতে গিয়ে কেমন যেন টেরা বেঁকা হয়ে যায়। আর এই ছোটো আলুগুলোর মানে নতুন আলুর এই ছোটো আলুগুলোর এই সমস্যাটা থাকে না বলে আমার এগুলোকে রাঁধতে খুব ভালো লাগে। আর বাঙালিদের শীত চলে যাওয়ার আগে যদি এই কড়াইশুঁটির কচুরি ছোটো আলুর দম দিয়ে না খাই, তাহলে বাঙালি হয়ে বোধহয় নাম কাটিয়ে দেওয়াই আমার উচিত। তাই জন্য আজকে কোনো দিক না ভেবে আগে এই মেনুটাই সিলেক্ট করলাম। আর ওই সেদিন পিঠে করেছিলাম মনে আছে, দুধ পুলি, তো কিছুটা ছেই ফ্রিজের মধ্যে রাখা ছিল। এবার সেগুলোরও তো সদ্গতি করতে হবে, নয়তো সেগুলোই বা আর কতদিন ফ্রিজে রেখে দেওয়া যায় বলো না। তো আজকে ভেবেছি পাটিসাপটা করব। এবার সমস্যা একটাই, পাটিসাপটা আমি এর আগে কোনো দিন করিনি। দুধ পুলি করলেও পাটিসাপটা আমি কোনো দিনই করিনি। তো আজকেই আমার ফার্স্ট টাইম। চলো, মশলা কষানো হয়ে গেছে, ওদিকে ওটা ফুটুক। আর আমি ওই অনলাইনে বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে কড়াইশুঁটিও পেয়ে গেছি সস্তায়। আমি বেশ 5 কেজির মতন কড়াইশুঁটি তুলে নিয়েছি। প্রত্যেক বছরই আমি তাই করি, এই শীতের শেষটাতে একেবারে কড়াইশুঁটিগুলো তুলে ফ্রিজে রেখে দিই। তাহলে হয় কি, সারা বছর একটু দরকার পড়লে বিভিন্ন রকমের সবজিতে কড়াইশুঁটি দিয়ে তার টেস্ট পাওয়া যায় আর কি। আর এমনিতেও দেখবে অফ সিজনের যে কোনো সবজিই খেতে একটু বেশি টেস্টি মনে হয়। যদিও এখন সব সিজনেই সব রকমেরই সবজি পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলে হবে কি, তার যা দাম হাঁকিয়ে বসে সেগুলো মাঝে মাঝে ধরাছোঁয়ার বাইরে হয়ে যায়। আর তারপরে কখন কোনটা হাতের সামনে পাবো না পাবো, তার থেকে বাড়ির ফ্রিজে থাকলে এই সমস্যাগুলো হয় না। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না প্রায় কমপ্লিট। শুধু এই কড়াইশুঁটির কচুরিটা করব, তার জন্য পুরটা রেডি করে নিই। পুরটা রেডি করার পরে পাটিসাপটাটা একদম করতে শুরু করব। তাহলে কি কৌশিক আসার সময় হয়ে গেছে, ওটাও করে নিতে পারবো। আর কচুরিটা তো রেডি করে রাখবো, তারপরে যখন খেতে বসবে একদম গরম গরম ভেজে দেব। আর এদিকে দেখবে কড়াইশুঁটির কচুরি বানানোর সময় ছাতুটা দেওয়ার পরেই না পুরো একদম মণ্ডটার আলাদাই একটা গঠন চলে আসে। আমি যদিও জানি না তোমরা কে কে ছাতুটা ইউজ করো পুরের মধ্যে, কিন্তু যদি পুরে কোনো দিন এই ছাতু ইউজ না করো তাহলে বলবো একবার ট্রাই করে দেখো, বাইন্ডিংটা খুব ভালো হয়। এদিকে যতটা ছেই ছিল তার সঙ্গে একটু মাখা সন্দেশ আমি কিনে এনেছি মেশাবো বলে, কারণ যতটা করব ভেবেছি ততটা হয়তো এই ছেইতে হতো না। কিন্তু দুঃখের বিষয়, যখন পাটিসাপটাটা ট্রাই করলাম একটা পাটিসাপটাও আমি তুলতে পারলাম না। এই নিয়ে 4 নম্বর পাটিসাপটাও আমার উঠল না। মনটা খুব খারাপ হয়ে গেল জানো, এত আশা নিয়ে ভেবেছিলাম তৈরি করব। যাই হোক, আমি তো ছাড়ার পাত্রী নই, আবার কালকে ট্রাই করব। আজকে এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম ডিম কষা দিয়েই মন ভরিয়ে নিই। আর সেই সঙ্গে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য তো লাইক তো করবেই। আর আরও একটা অনুরোধ আছে, অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো, আমার চ্যানেল ফলো করো, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে ভিডিও বানানোর উৎসাহটাও বাড়ে এই আর কি। তাহলে আজ আসি, ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।